রোমায় কেএনএফ সন্ত্রাসীদের মারধরের শিকার এক নিরীহ যুব গ্রামবাসী। সেনাবাহিনীর উচ্ছেদের মুখে জোড়াছড়ি বিলাইছড়ি সীমান্তবর্তী 2 যুব গ্রাম। বিলাইছড়িতে সেনাবাহিনীর টহল, গুলি করার হুমকি, এলাকায় আতঙ্ক। আদিবাসী নারীর উপর সহিংসতা বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। ঢাকায় নারী নেটওয়ার্কের সমাবেশে নেতৃবৃন্দ। সাজেকে স্কুলের সমাবেশস্থলে বিজিবির দোকান নির্মাণ। পিসিপির উদ্যোগে শিক্ষার্থীদের বিভিন্ন সংকট নিরসনের দাবিতে রাঙামাটি কলেজ অধ্যক্ষের নিকট স্মারকলিপি। ইলভয়েসের বান্দরবান প্রতিনিধি জানান, গত 9 মার্চ সেনাবাহিনী সৃষ্ট কেএনএফ সন্ত্রাসীদের কর্তৃক বান্দরবান জেলার রোমা উপজেলার বোগালেক এলাকায় সিংমং ও মারমা বয়স 38, পিতা চিংকেও মারমা নামক নিরীহ যুব গ্রামবাসীকে মারধর এবং 2 মারমা নারীকে গালিগালাজ করে শাসানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী গ্রামবাসীর গ্রাম পলিকাপাড়া, রোমা সদর উপজেলা। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সিংমং ও মারমা জমে কাজ করতে বের হলে সকাল 8টার দিকে বোগালেক রাস্তার পলিকাপাড়ার উপর পাহাড় ও ছিড়ির মাঝখানে কেএনএফ সন্ত্রাসীদের 7 জনের একটি সশস্ত্র দলের সাথে মুখোমুখি হলে তিনি মারধরের শিকার হন। উল্লেখ্য, গত 8 মার্চ 2024 বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কসইলার নেতৃত্বে গঠিত এই সেনা মদতপুষ্ট শান্তি কমিটির সাথে বামপার্টি খ্যাত কেএনএফ সন্ত্রাসী দলের এক বৈঠকে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয় বলে জানা যায়। কিন্তু তারপরও কেএনএফ সন্ত্রাসীরা তাদের সন্ত্রাসী কার্যকলাপ গ্রামে গ্রামে টহল ও গ্রামবাসীদের ভয়ভীতি দেখানো বন্ধ করেনি। ইলভয়েসের রাঙামাটির প্রতিনিধি জানান, রাঙামাটির বিলাইছড়ি উপজেলা ও জোড়াছড়ি উপজেলার সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম কাঁচবাগানপাড়া ও থুমপাড়ায় আদিবাসী জুম্মদের জুম চাষে বাধা এবং গ্রামবাসীদের গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ইতিমধ্যে সেনাবাহিনী একটি গ্রামের 12টি পরিবারকে তাদের গ্রাম ছেড়ে চলে যেতে নির্দেশ দিয়েছে এবং 2টি গ্রামের অন্তত 17 পরিবারকে তাদের জীবিকার প্রধান অবলম্বন জুম চাষের কাজে নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানা গেছে। এবং 2টি গ্রামের অন্তত 17টি পরিবারকে তাদের জীবিকার প্রধান অবলম্বন জুম চাষের কাজে নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানা গেছে। একাধিক সূত্র জানায়, সেনাবাহিনীর ওই এলাকায় সীমান্ত সড়ককে কেন্দ্র করে তাদের একচ্ছত্র পর্যটন ব্যবসার বিকাশ ও সেনা আধিপত্য জোরদারের লক্ষ্যে ক্ষমতার অপব্যবহার এবং স্থানীয় জুম্মদের মৌলিক ও মানবাধিকারকে লঙ্ঘন করে জোরপূর্বক কাঁচবাগানপাড়া ও থুমপাড়া নামে 2 গ্রামের অধিবাসীকে উচ্ছেদের প্রক্রিয়া শুরু করেছে। পর্যটন কেন্দ্র স্থাপিত হলে এবং ওই 2 গ্রাম উচ্ছেদ হলে এর সাথে শুকরছড়ি, চংড়াছড়ি, বিলাইছড়ির মন্দিরাছড়া ও জোড়াছড়ির মন্দিরাছড়া গ্রামগুলিও উচ্ছেদ হতে বাধ্য হবে। গত 11 মার্চ সেনাবাহিনীর এক্সকেভেটর দিয়ে পিলার চুক ও লাঙ্গেল টিলার মাটি কাটা শুরু করে এবং বুদ্ধলীলা চাকমার কাটা জুম ধূলিসাৎ করে দিয়েছে বলে জানা গেছে। এর পূর্বে গত 6 মার্চ সেনাবাহিনী বীরসেন তঞ্চঙ্গার কাটা জুম এক্সকেভেটর দিয়ে ধ্বংস করে দেয়। সর্বশেষ গত 12 মার্চ চাইচাল সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন কবির ও সুবেদার প্রিয়রঞ্জন চাকমা গাছবাগানপাড়া গ্রামের কারবারি থুদো চাকমার বাড়িতে গিয়ে জুমের তালিকা চেয়েছেন বলে জানা যায়। তবে ভয়ে কারবারি থুদো চাকমা জুমের তালিকা দিতে অস্বীকৃতি জানান। এ সময় ক্যাপ্টেন কবির কারবারি থুদো চাকমাকে বলেন, তালিকা দিলেও পাড়া ছাড়তে হবে, না দিলেও পাড়া ছাড়তে হবে। অতএব তালিকা দিয়ে কিছু ক্ষতিপূরণ নিয়ে জায়গা ছেড়ে চলে যাও। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কারো কখনো লাভ হয়নি। অতএব সরকারের বিরুদ্ধে না গিয়ে জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও। এই সময় ক্যাপ্টেন কবির গতকালকে রাতের মধ্যে জুমের তালিকা ক্যাম্পে গিয়ে জমা দিতে নির্দেশ প্রদান করেন। জানা গেছে, গাছবাগানপাড়া ও থুমপাড়ায় বর্তমানে মোট 23টি জুম্ম পরিবার বসবাস করছে। 1997 সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পরপরই 1998 সাল থেকে এই জুম্ম পরিবারগুলো সেখানে বসতি স্থাপন শুরু করে। তাদের প্রধান জীবিকা জুম চাষ। তবে বিগত 24 থেকে 25 বছরে তাদের অনেকে কলা বাগান, আম কাঁঠাল বাগান, ঝাড়ফলের বাগান গড়ে তুলেছে। জুমে অনেকে ধান চাষের পাশাপাশি আদা, হলুদ, তিল, মরিচ ইত্যাদিও চাষ করে থাকে। সেনাবাহিনীর জুম চাষের নিষেধাজ্ঞার কারণে বর্তমানে জুম্ম পরিবারগুলো অত্যন্ত দিশাহারা অবস্থায় পড়েছে বলে জানা গেছে। এছাড়া গত 8 মার্চ দুপুর আনুমানিক 1টার দিকে বিলাইছড়ি ফারোয়া ইউনিয়নের ফারোয়া সেনা সাবজোন থেকে ক্যাপ্টেন শিহাবের নেতৃত্বে 15 থেকে 20 জনের একটি সেনাদল রয়াপাড়া ছড়া ত্রিপুরাপাড়ায় উপস্থিত হয় এবং সেখানে অবস্থিত ফাঁসিয়া ত্রিপুরা বয়স 32 পিতা রাজন ত্রিপুরা এর মুদি দোকানটি বন্ধ করার নির্দেশ দেন। সে সময় দোকানে ফাঁসিয়া ত্রিপুরা উপস্থিত ছিলেন না। সেনা কর্মকর্তা ক্যাপ্টেন শিহাব এই সময় ফাঁসিয়া ত্রিপুরাকে ধরিয়ে দিতে না পারলে তাকে যেখানে পাওয়া যায় সেখানে মেরে ফেলা হবে বলে হুমকি প্রদান করেন। অপরদিকে জানা গেছে, গত 11 মার্চ 2024 সকাল 11টার দিকে বিলাইছড়ি সেনাজনের 32 ব্রিগেড জৈনক সুবেদারের নেতৃত্বে 22 সদস্যের একটি সেনাদল বিলাইছড়ি ইউনিয়নের 2 নং ধূপাচর ওয়ার্ডের বিলাইছড়ি মনপাড়াতে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান নেয় এবং সেনাদলটি গ্রামে টহল অভিযান চালায়। এক পর্যায়ে সেনাদলটির কমান্ডার স্থানীয় কারবারিকে ডেকে তার সামনে একটি নামের তালিকা বের করে এবং সাইমন, আগমন, তারবির সহ বেশ কয়েকজন জুম্মর নাম উল্লেখ করে। এ সময় সেনাবাহিনীর কমান্ডার কারবারের কাছে তালিকাভুক্ত ওই জুম্মদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন এবং এদের পেলে গুলি করা হবে বলে হুমকি দেন। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইলভয়েসের ঢাকা প্রতিনিধি জানান, গত 9 মার্চ বিকেল 4টায় রাজধানীর শাহবাগ এলাকায় জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জাতীয় আদিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি এবং বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সদস্য বিচিত্রা তির্কির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সাধারণ সম্পাদক মনিরা ত্রিপুরা। সমাবেশে বক্তারা বলেন, পাহাড় ও সমতলে নারীদের উপর যে নির্যাতনের ঘটনা ঘটছে তার দায়ভার রাষ্ট্রের। স্বাধীনতা যুদ্ধে দেশের বাঙালিদের পাশাপাশি দেশের সকল শ্রেণী পেশার এবং আদিবাসীদের অংশগ্রহণ থাকলেও সবার সম অধিকার প্রতিষ্ঠিত হয়নি। নারীদের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে আন্দোলন চলে আসলেও রাষ্ট্রীয় কাঠামো এবং নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হওয়ায় আদিবাসী নারীদের অবস্থা এখনো অপরিবর্তিত রয়ে গেছে। প্রান্তিক আদিবাসী নারীরা বনে জঙ্গলে কাজ করার সময় বন্যজন্তুদের ভয় পায় না, তারা ভয় পায় মানুষরূপী জানোয়ারদের। আদিবাসী নারীর উপর যখন সহিংসতার ঘটনা ঘটে তখন রাষ্ট্র কোনো ধরনের পদক্ষেপ নেয় না। বক্তারা আরো বলেন, আদিবাসী নারীরা ধর্ষণের শিকার হলেও রাষ্ট্র তাদের সুষ্ঠু বিচার দিতে ব্যর্থ। রাষ্ট্রকে অবশ্যই আদিবাসী সহ প্রান্তিক নারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সমতার পৃথিবী গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন আরো জোরদার করার আহ্বান জানান বক্তারা। ইলভয়েসের রাঙামাটি প্রতিনিধি জানান, রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে সাজেক জুনিয়র হাই স্কুলের সমাবেশস্থলে মারিশা বিজিবি জোন কর্তৃক দোকান নির্মাণের খবর পাওয়া গেছে। এতে স্কুলের কার্যক্রম পরিচালনা করতে শিক্ষকদের চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এ নিয়ে এলাকাবাসী, শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে চরম অসন্তোষ। গত 13 মার্চ 2024 পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দের উদ্যোগে কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা ও শিক্ষার মান বৃদ্ধির জন্য বিভিন্ন সংকট নিরসনের দাবিতে অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়েছে। স্মারকলিপিতে শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা ও শিক্ষার মান বৃদ্ধি নিশ্চিতকল্পে নিম্নোক্ত 7 দফা দাবি জানানো হয়। 1. পরিবহন ফান্ডের অর্থ থেকে পূর্বের সিদ্ধান্ত মোতাবেক নিজস্ব 2টি বাস দ্রুত ক্রয় এবং পরিবহন ফি 500 টাকার পরিবর্তে 300 টাকা নির্ধারণ করতে হবে। 2. বাংলা, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, দর্শন, প্রাণীবিদ্যা বিভাগ সহ কলেজে যে সকল বিভাগে শিক্ষক সংকট রয়েছে সেই সকল বিভাগে অন্তর্বর্তীকালীন অস্থায়ী শিক্ষক নিয়োগ প্রদান করে শিক্ষক সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। 3. কলেজের যে সকল বিভাগে সেমিনার কক্ষ নেই সেই সকল বিভাগে মানসম্মত সেমিনার কক্ষ দ্রুত চালু করতে হবে। 4. নির্মাণাধীন ছাত্রীনিবাস দ্রুত চালুর জন্য কলেজ প্রশাসন থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও ছাত্রাবাস চালুর ব্যবস্থা করতে হবে। 5. শিক্ষার্থীদের সুবিধার্থে কলেজ ক্যাম্পাসে ক্যান্টিন চালু করতে হবে। 6. 2024 থেকে 2025 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদনের ক্ষেত্রে মানবিক 3.25, ব্যবসায় 3.50 এবং বিজ্ঞানে 3.75 পয়েন্ট নির্ধারণ করতে হবে। 7. নতুন একাডেমিক ভবন নির্মাণ করতে হবে। ব্যুরো রিপোর্ট, ইলভয়েস টিভি।